আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। পিএসজি এবং লিভারপুল এই ম্যাচটা এই টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচের ভিতরে একটা বলছিলাম এবং সেটাই ঘটছে। গতকালকে যখন লাইভে ছিলাম তখন অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই এই ম্যাচের রেজাল্টটা কি, প্রেডিকশনটা কি। আমি বলছিলাম পিএসজি ডিফারেন্ট কিছু ঘটাতে পারে। অনেকে বললো ভাই হয় পিএসজি। আমি বলছিলাম যে ভাই পিএসজি যে লেভেলের পারফরমেন্স তাদের ঘরের মাঠে দেখাইছে, লিভারপুলে যে এই কাজটা করে আমি কিন্তু অবাক হব না। এবং যে পারফরমেন্স তারা করছে সত্যি কথা বলতে ডিজার্ভিং দল হিসেবে তারা রাউন্ড অফ 16 গেছে। লিভারপুল খুবই আনলাকি, তারা এই নতুন ফরমেশন নতুন চ্যাম্পিয়ন লিগের তারা টপে থেকেও তাদের পাওয়ার কথা ছিল শেষের কোনো দল, বাট শেষের দলটা তারা কারা? তারা পিএসজি। এবং পিএসজি যারা কিনা সিটির সাথে জিতে কোন রকম চ্যাম্পিয়ন্স লিগে টিকে ছিল এমন দল, এখন তারা মনে হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম সেরা কন্টেন্ডার। কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই এই লুইস এনরিক্সের এই দলটাকে হারানো যে কোনো দলের জন্য মুশকিলই না, বেশি কঠিন। আসেন আসলে পিএসজি এবং লিভারপুল ম্যাচ নিয়ে কথা বলি। যা করার লিভারপুল পিএসজির মাঠে যে করছে বিষয়টা এমন ছিল না। 1-0 গোলে জয় কোনো কিছু না, কিন্তু ওই 1-0 গোলে জয় দেখছেন। পুরো ম্যাচটাতে পিএসজির ডমিনেশন আপনারা দেখেন নাই। ওই ম্যাচে পিএসজি কে আসলে গোল বঞ্চিত করেছিল শুধুমাত্র অ্যালিসন বেকার। সেকেন্ড লেগ যদি দেখেন সেটা হচ্ছে লিভারপুলের ঘরের মাঠ, সেখানেও লিভারপুলকে কোনো পাত্তায় দেয় নাই, কোনো পাত্তায় দেয় নাই। পিএসজির যে ডমিনেশন ফার্স্ট হাফ সেকেন্ড হাফ তারপরে এক্সট্রা টাইমে সব জায়গায় লিভারপুলের এগনেস্টে পিএসজি চরম লেভেলে ডমিনেট ছিল। এবং ওইখানে আবার তাদেরকে সেভ করছে অ্যালিসন বেকার। যে গোলটা খাইছে সে গোলটা ডিফেন্ডার ইব্রাহিম কোনাস্টের জন্যই খাইছে, কারণ ইজি বলটা ঠেকাইতে পারতো অ্যালিসন বেকার, সে শুধু শুধু পা লাগায়া গোলটা দিয়ে দিল। তা না হলে কিন্তু লিভারপুল চলে যেত রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে। কিন্তু হলো না, ডিজার্ভিং দল পিএসজি যে খেলা খেলছে সেখানে যদি তারা না যেত রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল, সেটা আসলে আনফেয়ারই হতো। যারা বলছিলেন যে প্রথম লেগে পিএসজির হারটা আনফেয়ার ছিল, এখন তারা মোটামুটি ক্লিয়ার এবং তারা এটা বিশ্বাস করতে পারতেছে না আসলে পিএসজি ডিজার্ভিং দল হিসেবেই আলটিমেটলি রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে গেছে। এখন লিভারপুল আসলে হারলো কোথায়? দেখেন অনেক সময় তো আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ কিছুই খেলে না কিন্তু দিন শেষে তারা উঠে যায়, উঠে যায়। তো পিএসজি তো অনেক ভালো খেলছে, বাট লিভারপুল তো উঠে যাওয়ার কথা ছিল কিন্তু উঠলো না কেন? উঠলো না লাস্ট মুহূর্তে যখন পেনাল্টি সেভে গেল, পেনাল্টি শুট আউটে গেল, সেখানে যাওয়ার পর কি হলো, আলিসন বেকার তার পূর্ণ যে রূপটা, সে মাঠে দুর্দান্ত গোলকিপার, কোনো সন্দেহ নাই। এই জেনারেশনের অন্যতম সেরা গোলকিপার, মাঠে কোনো সন্দেহ নাই। কিন্তু পেনাল্টির ক্ষেত্রে আলিসন বেকারের সেন্সটা, পজিশন সেন্সটা যথেষ্ট মানে ডিসঅ্যাপয়েন্টিং। আপনি যদি বলেন যে ভাই যে শটগুলো করছে অ্যালিসন বেকার ঠেকাই দেবে কিভাবে, ভাই ফার্স্ট গোলটা ইজি ঠেকানো যেত। যে গোলটা আপনারা দেখছেন যে ওইদিকে দোনারুম্মা ঠেকাইছে দুইটা গোল, সো দোনারুম্মা দুটো ঠেকাই, সেখানে অ্যালিসন বেকার 100% ফার্স্ট গোলটা ঠেকাইতে পারতো। যদি ফার্স্ট গোলটা ঠেকাইতে পারতো তাহলে কিন্তু পিএসজির কনফিডেন্ট ওখানে দুর্বল হয়ে যেত। যখনই নুনেজ গোলটা মিস করছে তখন কিন্তু পরবর্তীতে ভাই যেই আসছে সে কিন্তু গোলটা আসলে মিস করবে, কারণ কনফিডেন্টের ল্যাক হয়ে গেছে। সালার মতো কেউ পেনাল্টি নিতে পারে নাই, তো ওইখানে কিন্তু আসলে হেরে গেছে। সো আমার মনে হয় অ্যালিসন বেকারের পেনাল্টি সেভ কোয়ালিটির জন্যই আলটিমেটলি এই জায়গাটাই লিভারপুলকে বিদায় নিতে হলো। তবে লিভারপুলের প্লেয়ারেরও আসলে পেনাল্টির দক্ষতা দরকার ছিল। সো আপনি যাই বলেন না কেন, পিএসজি তারা যে ফুটবলটা খেলছে এবং বিশেষ করে লুই এনরিকের দলটা যে লেভেলে কামব্যাক দেখাইছে লিভারপুলের মাঠে এনফিল্ডে এসে, এটা প্রশংসা করতে হবে। এবং এইখানটাতে আমাকে কর্নিশ করতে বাধ্য হচ্ছি বা বাধ্য হতে হবে যে রিয়েলি পিএসজি দুর্দান্ত খেলছে। আলিসন বেকার যতই ভালো সেভ করুক না কেন, দিন শেষে হারার দলেরই গোলকিপার। তো জিততে পারলে হয়তো তার নামে চলে আসতো ম্যাচ সেরা এবং অন্যতম সেরা আসলে দাবিদার, বাট কিছু করার নাই। দিন শেষে আপনি যে দল জিতবেন তাদেরকে নিয়ে আসলে কর্নিশ করবেন। সো ব্যাড লাক আলিসন বেকার এবং গুড লাক দোনারুম্মা, দুর্দান্ত পেনাল্টি সেভ করে তার দলকে আসলে ডিজার্ভিংলি রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার জন্য। আলোচনা এতটুকুই। আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন এবং এলিসন বেকার নিয়ে যে ট্রোল হচ্ছে এটা হবেই, সেটা হবে। সে যত সে যত ভালো সেভ করুক না কেন, পেনাল্টি সেভ করাটাও গোলকিপারের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা এলিসন বেকার ব্যর্থ।